নমস্কার, সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। সকালবেলা উঠে পাগল গেছে বাবুরা গিয়ে দিয়ে আসছে, আর ওর ঠাকুর দোকান বসিয়ে ওর ঠাকুরদার ধারে দে, আর ও চলে আসবে। কেননা ওই খেয়া পাড়িয়ে জাতি আবার একটা খেয়া মিস করে পরের খেয়ে আসতি অনেকটা দেরি হয়ে যায়। তো ওর এদিকে তখন ওই কাজ বন্ধ থাকে, আর আমি এখন জল ভর্তি যাব কলে, জলগুলো ভরে রাখবো, পাগল এসে নিয়ে আসবে। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এই নদীর ধারে দেখতেছি কালকে একটু কদিন তো জাল বাইনি, তা কাল একটু বেয়ে এলাম, অল্প করা তো হুইল। আর এই জোয়ার উঠতে এখন তো দোন দড়া জাল কিচ্ছু দেওয়া হচ্ছে না ঠান্ডার জন্য, আর দেবো না। একটু দক্ষিণে হাওয়া না দিলি নদীতে নামবো না। এত ঠান্ডার সময় অত মাছ খাওয়ার দরকার নেই, মাছ চারিদিকে পুকুরি ভর্তি আছে। ওই যা একটু শাক পাতার খাওয়ার মতো, পুঁই শাকের ডিম, একটু কবি ভাজা, একটু লাউ শাক এইসব খাবো বুঝলে ওই যায় 2-100 মতন হলি যথেষ্ট। তো কালকে বই এলাম তো অল্প কথা হয়ে গেল। কে গো এটা? বাবা এসেছে। এটা কে? তোমার বাড়ি ঢুকলে হবে না বুঝলে, বাড়ি ঢুকলে হবে না, জল নিয়ে বাড়ি আসতে থেকে হবে। বের করে দেবে। জল জল ওলি বাবলি, আমার মা কই গো? আমাদের মানুষ জন্য একটা নতুন খবর আপনাদেরকে দেব। দাও 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 দাও। খবর আছে। সকালবেলা উঠে একটু হা করো, হা করো। দাঁত ওঠে না, দাঁত ওঠে না, দাঁত আর মোটে দেখা যায় না। আমার সোনামার দুটো দাঁত দেখা গেছে। ও দাঁতটা দাদা আবিষ্কার করেছে। না না, এ কদিন ধরে দাঁতের ওখানে আমরা তো মাড়ি বলি না, ভূতি বলি, ভূতি শক্ত হয়েছে এরকম বলি। তো একটা ভালো খবর শুনে যা। সকালবেলা রোদ খাওয়ানো, সকালবেলা কালকে ওর দাদা আবিষ্কার করেছে দুটো দাঁত দেখা যাচ্ছে। দাঁত উঠছিল না, আমরা বলি যে এতদিন হয়ে যাচ্ছে দাঁত উঠছে। রাত্রি ওর হাসাচ্ছিল, হাসতে হ্যাঁ করে, আর সামনে ওইখানে সাদা দেখা যাচ্ছে বুঝলে। এবার ওইটা নিয়ে দেখে তুলেছে সৌরভ, তুলে আমাকে পাঠিয়েছে। দাঁতের জায়গায় গোল করে দিয়েছে। করে দেখো গরু দাঁত উঠেছে। তারপর আবার জিজ্ঞেস করছে কেমন। কোথায় যেতে হবে না? এদিকে কারা, কোথায় যাচ্ছ? এটা কি? ভালো আছে এটা দাদা আর এটা বুনু। দেখো দেখো। কই দাদা, ওইদিকে তাকাও দেখি, দাদা এদিকে তাকাও, আমার দিকে তাকাও। ও বাবা, উকুন উকুন হয়েছে। এই, আসো, নেড়া করতে হবে গরম পড়লে। ওই এখন শীতকালে ওরকম একটু চুলকায় ওরকম বলে, পাশের থেকে যা শুনবে তাই কাজ করবে। এই তোমার দাঁত কই, দাঁত কই, আমার একটু দাঁত দেখা। তো দাঁত, মেয়ের দাঁত ওঠে না, দাঁত ওঠে না, এই করছে সব। কি হলো কি হলো, পুরো 9 মাসে দাঁতটা উঠলো। তাহলে ভালো তো। হ্যাঁ ভালো ভালো ভালো, সব ভালো। চলো দাদাকে স্কুলে দিয়ে আসলাম, এবারে এই জলটা আনতে হবে, মা গরুকে ভরতে নিয়ে গেছে। তুমি রাখো আর আমি জলটা নিয়ে আসি। যাও, মা গেছে ভরতে। ওকে। জলগুলো ঘুরে থিয়ে আসি, পাগল বাড়িয়ে গেছে, জল আনতে যাচ্ছে। ঠিক আছে, ব্যাগগুলো নিয়ে আয় গাড়িতে তুলে, আর আমি যাচ্ছি আমার বুনির খাবার আনতে। যাও, বুনির বুনির মা দুজনের দেয় না নাকি? হ্যাঁ, এ ওই বোতলে দড়ি আছে তো, ব্যাগ বলো রাম না আজকে। ওরে বাবা। ও বাবা যাচ্ছে তাই ওরম বলছে। তুমি তাড়াতাড়ি আসো, ওরা নিয়ে যেতে হবে না, না আসলে তাড়াতাড়ি আমি বলে কিছু করতেও পারছি না, টাইম হয়ে গেছে, সব গেছে। যাও, অর্ধেক দিন মনে থাকে না। কি পেয়েছো মণিমুক্ত? কি মাথা যাও, ও কি আর বাজি টাজি ফুটি গেল বোধ না না, তা এই অ্যালুমিনিয়ামের একটা কি জিনিস, তাই দুষ তুমি ওসব নোংরা চোংরা ফুটে না না না, অ্যালুমিনিয়াম। আর ওই কারেন্টের কাজ টাজ করে আসবো, তাই না খিদে। তুমি যাও, হাত দিয়ে তুললো, তুললে ঝেড়ে পুজোর দিকে ওই ভাই ছুড়ে দিল। লাভটা কি হলো তোমার?
নদীতে এখন জোয়ার উঠছে, কিন্তু এই কানা এই যে ভিজে ওর বেশি আর একদম উঠছে না, তাই অত দূর উঠছে না। মা ভরে রেখেছিল বলে তাড়াতাড়ি হলো, গেল গিয়ে নিচের থেকে জলগুলো তুললো। আর আজকে যেহেতু ড্রাম নেই, সাইডে বাঁধতে হলো না, সামনে বসিয়েই চলে এসে। আজকে জল আনতে না গেলেও হতো, ড্রামে জল আছে, তা মা দেখলো যে ভরে রাখি। আর এই এক সুযোগ, তোমার এই গাড়ি বের করা থাকলে টুক করে এনে দিলে। হ্যাঁ, তুমি যখন গাড়ি চালিয়ে চলে যাচ্ছ তখন কত হাসি দিচ্ছে। কাজকর্ম সব সেরে কাচাকুচি কমপ্লিট করে চান করে উঠলাম, সোনামাকেও চান দান করিয়ে দিলাম। এখন খেয়ে দিয়ে একটু ঘুমাবে। ঠাকুরদা কি করছে এখানে? নারকেল হয়ে গেছে এইগুলো, তাই না? তবে ওই শাঁখা মোটে মানে একটু শক্ত নারকেল, তবে ওই যে ঝুনো নারকেল সেটা না, তাই না? খাতি ভালো। মামা চান করে কেমন লাগছে বলো? শীতকালে তোমাকে চান করে কেমন লাগছে? ওইদিকেই নজর। আমার ফুলের দাঁত উঠেছে, দাঁত। বাবা খুব খুশি আছে, দাঁত উঠেছে দুটো। যে এই সৌরভ খবরটা দিয়েছে, বলে কার কাছে দেবো? একবার এ করছে বলে ওই জয়নগর ওই কাকিমা বলছে ওখানে পাঠিয়ে দিই, মানে ও আমার হোয়াটসঅ্যাপটা নিয়ে সব জায়গায় ওই ছবি দেবে আর খবরটা দেবে, আমি কারোর কাছে একদম কি কিচ্ছু করবে না। শেষমেশ ওই তোমার কাছে পাঠিয়েছে। না, অনেক কাজ সেরে উঠলাম সেই সকাল থেকে, তো ক্যামেরা অন হলো, একের পর এক কাজ চলছে, কিন্তু সব সময় প্রস্তুতি সেইভাবে থাকে না, ওই জন্য নিজের দিকেও ক্যামেরা ঘোরাতে পারিনি। কি হয়, সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই সেই একটু মানে ফ্রেশ হয়ে কাজকর্ম চলে, মানে আয়নাও ঠিক মতো নিজের দেখার সময় হয় না। এখন এই কদিন সকালবেলা এতটাই চাপ পড়ে যাচ্ছে, এরকম অভ্যাস হতে একটু সময় লাগবে। ওদিকে তো রাত হয় ঘুমাতে, আবার তারপরে সোনামাও রাতে ঝামেলা করে, একটু বেলায় উঠি, কিন্তু এখন করে একটু সকাল সকালে উঠতে হচ্ছে। এ মাথার দিকে থাকো, নিয়ে আসি ওখানে থুয়ে আইলি, আবার কিছু বসে টসে এখানেই গামলায় ফিরে চেয়ারে রোদ দেখতেছি। এখন ব্যাগ হাতে নিয়ে বাগানের দিকে আসার কারণ, ফুল বাগান থেকে ফুল নেব, যাবো ও বাড়ির দিকে। আপনারা তো ইতিমধ্যেই দেখেই নিয়েছেন, ও বাড়ি গেছিলাম, তো তারই এই প্রস্তুতি চলছে। কয়েকটা ফুল তুলে নিই, এ বাড়ি হয়েছে, ওখানে তো নেই। এই বাড়ি দিয়ে আর কত নেবো। এইখানে চারা দেওয়া হয়েছিল, চারাতেই ফুল ফুটেছে। এইগুলো তো টাটকা ফুল নিয়ে নি, চারাটাতে কি হয়েছে? হয়েছে তো ফুল গাছের চারাটাতে আমি আর কি করব? একদম। আর এই ফুল তো আর পূজাতে দেওয়া হয় না, না, এই ফুলগুলো ফুটেছে দেখার মতো। তাও ওই সরস্বতী পূজার সময় যখন ফুল তুলতে একটা ব্যাপার ছিল, এরকম গাঁদা ফুল, এরকম রং বেরঙের ফুল পেলে তখন তো প্লাস্টিক ভরে নিয়ে যেত। গাঁদা ফুল, রঙিন ফুল, যত ফুলের বাহার দেখানো যায়। লক্ষ্মীর আড়িতে একটা জবা দেবো, তো এই আমাদের এই জবা ফুলগুলো না, মানে কিরকম একটা জবা ফুল, পুরো লাল যে জবা সেইটা না, সেইটা ওইখানে তো ফুটে না। চা হয়েছে, এই একটা জবা, গতকালের ফুল ওটা। ওটা না, ওটা নিও না, ওই হ্যাঁ ওইটা না। জালি সবের মধ্যে আর বড় তোলার মতন বড় না, ছোট। সব এই একই সাইজ, ছোট জালি জালি। আড়ালে দেখো দুটো একটা পেকে যাচ্ছে। আছে আছে।
এতটা বাগানের ভিতরে থাকবে তো একাত্তর। ঠিক আছে। ঠিক। নারকেল কটা ছাড়ানো হয়েছে? এটা কি? এ সোনা, এই লাল জবা গাছে সোনা রে, ওই ধারে পথ এ আঙুল খায় কে রে? এই জবা ফুল বেশি। সুস্মিতাকে নিয়ে যতবার পুরানো বাড়িতে আসি, ওর আবদার হচ্ছে নতুন জায়গার ওখান থেকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে। তো চলে এসেছি নতুন জায়গার এখানে, আর দু একদিনের মধ্যে মাটি পড়বে, কথাবার্তা হচ্ছে, আপনাদেরকে বলেছিলাম আগের পর্বে। তো ব্রিজের সামনে এসে দাঁড়ালাম। এখন সুস্মিতা কি দেখতে এসছে দেখে নিক। পুকুরে মাছ ছাড়া হয়েছিল, ওইগুলোই মাছগুলো দেখতে বেঁচে যাবো। আছে কি মরে গেছে, কতটা কি আছে। তো ওইটাই। আর আজকে তো লাউ, ওল, কচু কিচ্ছু, কলা কিচ্ছু নেই। সব আমি নিয়ে যেতে পারবো না, আমি বলে দিয়েছি আগে। এর তলাটা মাটি কাটা ছিল না, এর তলায় মাছ আছে, ঘুপঘাপ ওঠে, উঠলো এক্ষুনি। আর এদিকে কিন্তু জল শুকনো। এদিকে আর মাছ কোথায় থাকবে, ওটা দেখা যাচ্ছে। এই এখান থেকে জাল ফেলতে গিয়ে বর্ষার সময় বড় একটা কাতলা মাছ পেয়েছিল একজন এখানে। বাবা গিয়ে গল্প করছে কার পুকুর থেকে উঠে এসছে, সেখানে মানে কাঠকুটো কাঠগুলো খুলে নিয়ে গেছে, একটা বাঁশ রেখে গেছে। বের করতে পারিনি। এই কোবলাতে মাটি ফেলার জন্য এখানে কিছুটা মাটি রাখা হয়েছিল, তো সেটা তো এখন জমাট বেঁধে আছে। এখন দুই ধারে মাটিটা ফেলতে হবে। এখন কুপিয়ে নিয়ে যাওয়া আছে যে গাড়ি আসলে মাটি ফেলে নিলে সেটাই বেটার হতো। গাড়ি আসলে এ মাটি দুটো বাকেট মারবে, জায়গায় চলে যাবে। আরে এই মাটি ফেলা, মাটি, এই ব্রিজ, এই সংক্রান্ত কেসটা করতে করতেই একটা সময় খাচ্ছে। নাহলে এইটা ঠিক হয়ে গেলে না হলে কাজ আরো আগে শুরু করা যেত। এই বর্ষাকালের আগে এই জায়গায় আসবো, তুমি কিভাবে কাজ করবে, কতটা স্পিডে করবে, কিভাবে তোমার ব্যাপার, তার দায় আমাদের কারণ না। বর্ষাকালে কিন্তু ওখানে থাকলে ছেলের খুব সমস্যা হবে, পড়ানো মাস্টার থেকে আমাদের কথা বাদ, ছেলের বাপেরও খুব সমস্যা, সেটা কারণ ছেলের বাপকেই বেশি বেরোতে হয়। না ওই মাস্টার টাস্টার আসা, ওর এই যে প্রত্যেকদিন যাওয়া আসা, ওই রাস্তা খুব সমস্যা হবে। নাও, নীল যমুনার জল, মাছ বল রে মোরে বল, মাছ কোথায়? আমাকে ধানে এতটা ঘুষে বেরিয়ে গেল। হ্যাঁ, ৩,৫০০ টাকা জল একদম পুরো স্বচ্ছ জল, জলের অনেকটা তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। এখান থেকে ওই পথ ঘুরে আমি তুমি দাঁড়াও। আমি তো দাঁড়াবো। মনে করো এখানে একটা শান বাঁধানো ঘাট, এখান থেকে নেমে গরমে পুকুরে সাঁতার কাটছি। মনে করো তোমার বউ এক ঝাঁপ বাসন নিয়ে ওই ঘাটে বসেছে, সেইগুলো ধুয়ে মেজে তুলে আবার এক ঝাঁপ কাপড় নিয়ে বসলো, কেমন লাগবে? দারুণ, অসাধারণ, অসাধারণ, ভাবতেও শিহরণ জাগে। ভাবো কত সুন্দর লাগবে তোমার। দেখো তোমার অনুভূতিটার কথা বলছি, আমার দারুণ লাগে। দেখি আবার নাকি লাউ তুলবে। কোথায় লাউ? এই কচি লাউটা নাও, আর এইটা খাবো। কই? এই কচি লাউটা রান্না করবে চিংড়ি মাছ দিয়ে, খাবো কোন? আর কোথায়? জালি, এটা এখন হবে। দেখি ওটা কত বড়। এইটা 1-2 দিন পরে হবে, 2-3 দিন লাগবে। গাছের এখন গ্রোথ কমে যাচ্ছে তো, দেরি হচ্ছে বড় হচ্ছে। মাছগুলো খুব চালাক, এখন কেউ নেই। না, 2-4টে মরেছিল প্রথম দিকে। এখানে এটা কি পড়ে আছে? ও সেই ভাঙা ছাতা। ভাঙা ছাতা 2-5 বছর লাগবে। কই? অনেকটা বড় হয়েছে। ওই যে মাছ মাছ, ওই দেখুন, দেখবো বলেই আসা। অনেকটা বড় হয়েছে না? হ্যাঁ, একটা দেখা গেল যে। ওই দেখো কই? হ্যাঁ, ওই যে ঝাঁক দেখা যাচ্ছে, দেখুন। ভালোই বড় হয়েছে মাছ না?
হবে, তেলাপিয়া হবে না তো কি? পুকুরে কষ জলে মূলত তেলাপিয়া তো হয় তো জানি। প্রথম পুকুর কাটিয়ে লোক আগে তেলাপিয়া মাছ, এইটা দেখবো বলেই আসে। না না, ওটা একটা কি কাঠ ফাট জাতীয় হবে। 5টা বছর সময় গেলে বিটে বাড়ি একদম অন্য কথা বলতে। 3 বছরের ভিতরেই আম গাছগুলো তো বড় সবুজ হয়ে যায়। ওই ও বাড়ি কতদিন হলো তাই ও বাড়িতে এত গাছে আম আসছে? 4-5 বছরে বাড়ি ওই 4 বছরে আম সব গাছে 3 বছর। চলো একটু কাটতে দেখি। দেরি করলে হবে না, চলো সোনা মা ওদিকে বাড়িতে। এই মনের শান্তি নিয়ে ফেরাই এই আর কাটছি। বরবটি গাছ একটা গরু ছাগলের টাকা। তাহলে আমি কি বললাম মাথায় আছে তো? কি বললে? আবার বলতে হবে বর্ষার আগে যেন কমপ্লিট হয়। বাড়ির কমপ্লিট কাজ বলবো না, বাড়ির জীবনে কমপ্লিট হয় না, ওটাও আমি জানি না, আমি ওটা বলছি না, মানে আসতে পারি যেন, নতুন ঘরে উঠতে পারি। তুমি তো আসতে এখনই পাচ্ছ, এই তো এসে ঘুরে পারি যাচ্ছে। জানো, সে একটা তাঁবু ফেলে দিলেও থাকা যাবে। আমি যেটা বলতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, খেয়ালই না করে সেরকম একটা ব্যবস্থা করো। ঘরের কাজ মানুষ যতদিন বাঁচে ও জীবনে সিনেমার শেষ হয় সেই না। ডায়লগটার মতো কি বলে? বাড়ি আসলাম, এসে এখন দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা হচ্ছে। খাওয়ার ব্যবস্থা সকালবেলাই করা, ডাল ভাত আলু সেদ্ধ ওটা করা ছিল, এখন আবার ও একটু বেগুন ভাজা। তো এই যে এক খোলা হয়ে গেছে, ওদিকে হচ্ছে, এখন আমার ঘুমাচ্ছে এসে দেখলাম। তো ওই জন্য যতটা পাচ্ছি আওয়াজ আস্তে আস্তে করছি, ঘুমিয়ে থাকুক। মা জননী ঘুম দিচ্ছে, নিশ্চিন্তে ঘুমোচ্ছে, সেই তো ও কিসের চিন্তা করবে। কোনো চিন্তা নেই, ঠাকুমা ঘুম পাড়িয়ে দিয়েছে। আমার ঘুম থেকে উঠেছে, ওঠার পরে আমি ওকে ড্রেস পরিয়ে দিলাম, দিয়ে এখানে রেখে আমি একটু ফোনে কাজ করছি। ওকে ধরে রেখেছি যাতে না পড়ে যায়, কিন্তু হাতে অকাজটা একটু দেখাই আপনাদের। আর ওইটা হাত ধরে রেখেছি, ওইটা নেওয়ার জন্য কি করছে, ওর কাজলের কৌটা খুলে ও পুরো মেখে ভূত হয়ে গেছে। হে মামা, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, এদিকে সোনা, ও সোনুমা, সোনামা কো, ওর ওই দিকেই নজর। আমি হাত ধরে রেখেছি, তাতে ওর অসুবিধে। এই নতুন জামা পরেছো, তাতে তো লেগে যাবে। হ্যাঁ, মুখটা কেমন, এদিকে এদিকে এদিকে, আমার দিকে। দুষ্টু করেছো? কিচ্ছু বলে মনে করছে না। ওর বাবা গেছে সৌরভকে আনতে, মুছিয়ে দিয়ে দেখে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওইটা করবে ওইটা করবে। দারুণ একটা অকাশ পেয়েছে, জোর খাটাচ্ছে। এবার হাত মোছা চলছে একা একা, একটা তো মুছলাম পুরো কালো হয়ে গেছে। মোছো মোছো মোছো, হাত মোছো, ওটা হাত মোছার জন্য, ওটা টু খেলার জন্য না। ওটা মনে করছে একটা কাপড় ভেবে মুখের উপর নিয়ে নিচ্ছে, ওই মাথার উপরে ওইরকম করে ঢাকা দিতে যাচ্ছে। কি দুষ্টু, ওই কালোটা নেবে। হ্যাঁ, দাদা স্টেজ তাই ওরা দেখতে যাচ্ছে। ওলে বাবা রে বাবা, অকাশটা কিরকম করেছে দেখেছো, কাজল মেখে। নিচে নাম। চলো মা, কি হচ্ছে কি হচ্ছে? একটু সকলে দেখাতে পারেনি। হ্যাঁ দেখিয়েছি। হ্যাঁ, কালকে রাত্রি দুই ভাই বোনের হাসি, সারাদিন চুপচাপ হাসে আর একটা দু হাসে, সে হাসি মানে উচ্চ স্বরে, হি হি আর বন্ধ হয় না। সৌরভ মাঝে মধ্যে ভিডিও করে আমার ফোনে, আর রাত্রেবেলা আর ভিডিও করে রাখিনি, দেখাইনি। কিন্তু এই এখন কাজল মাগলো, তো হাতের কাছে ফোন ছিল, তো ভাবলাম একটু দেখাই যে দুষ্টুমিটাও কেমন করছে। ও এবার ঘুরবে। ওকে নিতে চলে এসেছি দয়াপুর ফেরিঘাটে। ঠাকুরদাকে আগে পাঠিয়েছিলাম, তো ওর ঠাকুরদা এই পেছনে খেয়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এই খেয়াতে ওপারে গেল। সৌরভের স্কুল গাড়ি থেকে ফোন করেছিল, তো ওর ঠাকুরদা গিয়ে নিয়ে আসবে আর আমি ওকে নিয়ে চলে যাব। ওর ঠাকুরদা তো এসছে, এক্ষুনি বাজার থেকে বাড়ি যাবে না, বিকালবেলা বাজারে থাকবে। আর বইয়ের ব্যাগটা ভারী, তো সেই জন্য সঙ্গে কেউ একজন না এসে নিয়ে গেলে হয় না। তো আমি চলে এসেছি, 3টে বাচ্চা, তো যে কোনো একজনকে গেলে ছেড়ে দেয়,
গাড়ির থেকে। গাড়িওয়ালাকেও সেভাবে বলা আছে যেন একা না ছাড়ে, কেউ একজন বড় না গেলে। তো ওরা গেল। আমাদের এই ভেসেলটা চেঞ্জ করে দিয়েছে, কদিন আগে বলছিলাম চেঞ্জ করেছে, সেটা টেম্পোরারি দিয়ে গেছিলো, আর এটা একেবারে ফাইনালি এখানকার জন্য দিয়ে গেল স্থায়ীভাবে। তো এটা বেশ শক্তপোক্ত এবং রংচং করা, একদম নতুন পুরো। আর এদিকে এই যে ওভারব্রিজটা রয়েছে, ব্রিজটারও কাজ করা, সব নতুন পাত্তি দিয়ে। আর যেখানে লোহার পাটাতন ছিল, মরিচা পড়ে যাচ্ছিল, সেগুলো সব কাঠের পাটাতন করে দিয়েছে, দিয়ে অনেকটাই এখন নতুন হয়ে গেছে। গাড়ি থেকে নেমে বসো, গাড়ি থেকে নামো। স্কুলে প্রথম দিন কেমন লাগলো? না আজকে প্রথম না তো, আজকে 3-4 দিনের হয়ে গেছে। দাদা আমার সোনারপুর থেকে এসছে, সোনার টুকরো ছেলে। সকালে দোকান খুলেছিলে? তুমি যখন পার হচ্ছ আমরা তখন চলে গেছি এখান থেকে। হ্যাঁ, জেঠুর সাথে দেখা হয়েছিল তোমার। আমরা চলে যাচ্ছি।